হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে 360 ডিগ্রি ওয়েবিনার আপডেট। কালকেও আমাদের মহান নেতা মিস্টার অ্যাশ এসেছিলেন, আর তিনি আসা মানেই নতুন তথ্য, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিনীত রিকোয়েস্ট রইল। প্রথমেই আমরা 360 ডিগ্রির ওয়েবিনার যেভাবে যে প্যাটার্নে হয়, লাস্ট 7 দিনের বিবরণী আমরা শুনতে পাই আমাদের রেড ফান স্যারের কাছ থেকে। তারপরেই কিন্তু আমরা দেখতে পাই যে মার্টি ডিগারমো স্যার কথা বলছিলেন, আর তার পরপরই আমরা আমাদের মহান নেতা মিস্টার অ্যাশকে দেখতে পাই। এবং মিস্টার অ্যাশ আসেন এবং প্রথমেই শুরু করেন যে আশা করি আপনাদের সবাই ভালো আছে, সবার দিনগুলো খুব ভালো যাচ্ছে। এবং তিনি বলেন যে আমি খুব কুইক আপডেট বা কিছু সময়ের জন্যই কিন্তু আপনাদের সামনে এসেছি। এবং প্রথমেই তিনি বলেন যে ও কানেক্ট কিন্তু যে নতুন রিলিজটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু অলরেডি ফাইনালাইজড হয়ে গেছে, এবং আগামীকাল অর্থাৎ আজ থেকে এটার কিন্তু মাইগ্রেশন প্রসেসটাকে কিন্তু স্টার্ট করা হবে। তারপরে তিনি বলেছেন যে ও কানেক্টের এই নতুন ভার্সান যেটা আসতে চলেছে সেটা কিন্তু একটা গেম চেঞ্জার হবে। এছাড়াও তিনি বলেন যে অলরেডি কিন্তু কিছু এআই কম্পোনেন্ট অর্থাৎ কিছু এআই ফিচার্স সেটাও কিন্তু ফাইনালাইজ করা হয়েছে ও কানেক্টের সাথে যুক্ত করার জন্য। তারপর তিনি বলেন যে আমরা কিন্তু একটা নিট, ক্লিন, এথিক্যাল মার্কেট তৈরি করেছি, আর যেটা সবার জন্য কিন্তু হবে, একজন ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তির জন্য এবং একটা কোম্পানির জন্য, যাতে একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি বা একটা কোম্পানি তারা কিন্তু ফেয়ার চান্স পায় ভালো একটা মার্কেটে বিজনেস করার জন্য। অর্থাৎ নিট এবং ক্লিন এবং এথিক্যাল মার্কেট কিন্তু আমরা তৈরি করেছি। তারপর তিনি বলেন যে আমাদের ওন ইন্টারনেটের জন্য যে 4টে পিলার তৈরি করতে আমরা চেয়েছিলাম, যার মধ্যে 1 নম্বর তিনি বলেন যে আমাদের অনপ্যাসিভ ইকোসিস্টেম, সেটা কিন্তু অলরেডি আমাদের ডান হয়ে গেছে। এবং ইকোসিস্টেমে কিন্তু অনেক নতুন প্রোডাক্ট কিন্তু রোল আউট প্রক্রিয়া অলরেডি হতে থাকবে। রোল আউট প্রক্রিয়া শুরু হতে চলেছে কিন্তু উইথিন ভেরি শর্ট। আমরা বেশ কিছু নতুন প্রোডাক্ট কিন্তু ওইএসের মধ্যে দেখতে চলেছি। তিনি বলেছেন যে কিছু প্রোডাক্ট সম্পর্কে আপনারা জানেন এবং কিছু যা এখনও অবধি কিন্তু জানানো বা চালু করা হয়নি, সেটা উইথিন ভেরি শর্ট কিন্তু ওইএসে আসতে চলেছে। অর্থাৎ নতুন পণ্যগুলির কিন্তু রোল আউট প্রক্রিয়া কিন্তু হতে থাকবে। তারপর কিন্তু তিনি বলেন যে আমাদের যে সেকেন্ড পিলারটা আছে যেটা ও ডমিন, সেটা কালকেও তিনি বলেছেন যে আপনারা অলরেডি শুনে নিয়েছেন যে আইক্যান দ্বারা আমরা কিন্তু স্বীকৃতি পেয়েছি। এবং আমাদের যে ও ডমিন, এটা আমাদের কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্ট, আমাদের নিজস্ব এবং এক্সক্লুসিভ ডোমেন রেজিস্টার, সেটা অলরেডি কিন্তু ডান হয়ে গেছে। এবং এখান থেকেও কিন্তু প্রক্রিয়াটা স্টার্ট হতে চলেছে, অর্থাৎ খুব শীঘ্রই শুরু হতে চলেছে কিন্তু রোল আউট প্রক্রিয়া আমাদের ও ডমিনের কার্যক্রমে শুরু হতে চলেছে কিন্তু ভেরি সুন। তারপর তিনি বলেন যে আমাদের থার্ড পিলারটা হচ্ছে আমাদের ওন ডাটা সেন্টার। আমাদের ওর নিজস্ব ডাটা সেন্টারটা কিন্তু খুব ইউনিক ডাটা সেন্টার, যার মেজর পার্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তিনি ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, অ্যাপ্রিসিয়েট করেন সেই সমস্ত হার্ড ওয়ার্কারদের জন্য, যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকে এই ডাটা সেন্টারের কাজটার ম্যাক্সিমাম অংশ কিন্তু সম্পূর্ণ করে ফেলেছেন। তিনি বলেন যে এর সাথে জড়িয়ে রয়েছে কয়েক বছর ধরে কিন্তু ব্যক্তিদের তাদের কঠোর পরিশ্রম, তাদেরকে কিন্তু তিনি প্রশংসা করেন। এরপরে তিনি বলেন যে আমাদের ফোর্থ পিলারটা হচ্ছে আমাদের ওন পেমেন্ট সিস্টেম বা ওন পেমেন্ট প্রসেসর, এটাও কিন্তু লাইনড আপ। এবং তিনি বলেন অলমোস্ট ইন দিস ইয়ার এটাও কিন্তু কমপ্লিট হতে চলেছে আমাদের ওন পেমেন্ট প্রসেসর। তারপর কিন্তু তিনি বলেন যে পে আউটের ব্যাপারে তিনি কথা বলেন। তিনি বলেছেন যে আমি যে পে আউটের কথা আপনাদেরকে বলেছিলাম, যেটা আমাদের জানুয়ারি মাসে 10 মিলিয়ন পে আউট রিলিজ হওয়ার কথা ছিল, সেটা আসলে কেন হয়নি তার পেছনে অনেকগুলো রিজন আছে, যার কিছু আপনাদের সামনে তুলে ধরছি। সেই প্রসঙ্গে তিনি বলেন 2টো মার্চেন্ট আমাদের টাকা আটকে রেখেছে, তারা আমাদের সেই টাকাটাকে রিলিজ করছে না, এবং কিন্তু তারা বিভিন্ন ধরনের মিথ্যে অভিযোগ করছে। তাদের
আটকে রাখা অর্থ উদ্ধারের জন্য আমরা কিন্তু আইনি প্রক্রিয়া করছি, অর্থাৎ অলরেডি কিন্তু ব্যাকহ্যান্ডে আইনি প্রক্রিয়া চলছে যে অর্থ তারা আটকে রেখেছে সেগুলোকে উদ্ধার করার জন্য। তারপরে তিনি বলেছেন এটি একটি বড় অর্থযুদ্ধ এবং আমরাই কিন্তু এটা জিতবো, এটাই রিজন আমাদের পে আউটার না রিলিজ হওয়ার কারণে। তারপর তিনি বলেন যে এছাড়াও আমরা 2000-এরও বেশি কর্মচারী নিয়োগ করেছি, কেউ কেউ কিন্তু আমাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমরা অনেক ভালো এবং নীতিবান মানুষও আমাদের সাথে পেয়েছি যারা ভালো চরিত্রের এবং যারা অনপ্যাসিভের দৃষ্টিভঙ্গি বোঝেন, অনপ্যাসিভের মিশন এবং ভিশনকে বোঝেন। মোটামুটিভাবে বলতে গেলে কর্পোরেটভাবে আমরা কিন্তু আগের থেকে অনেক বেশি স্থিতিশীল, আমরা আগের চেয়ে আরও ভালো কিন্তু অবস্থান করছি এবং আমাদের কিন্তু আরও বেশি বিকাশ ঘটেছে। এরপর তিনি বলেন যে আমাদের যে পে আউট রিলিজের জন্য আমাদের করা হয়েছে সেটা কিন্তু আগামী সপ্তাহে, অর্থাৎ পরের সপ্তাহ নেক্সট সপ্তাহ থেকে কিন্তু ব্যাংক এবং ক্রিপ্টো দুটোর মাধ্যমে কিন্তু পে আউট রিলিজ করা হবে। বলা হয়েছে যে জানুয়ারি মাসে আমাদের 10 মিলিয়ন অর্থ রিলিজ বা 10 মিলিয়ন কমিশন আমাদের কিন্তু রিলিজ হওয়ার কথা ছিল এবং নেক্সট সপ্তাহ থেকে আমরা সেই প্রক্রিয়াটি শুরু করতে সক্ষম হব। এবং তিনি এটাও বলেন যে আজকের দিনে আমরা বোনাস এবং কমিশনের অর্থ প্রদানের ক্যালকুলেশন আমাদের হাতে এসে দাঁড়িয়েছে, সেটা কিন্তু $38 মিলিয়ন। ইয়েস, $38 মিলিয়ন কিন্তু বোনাস এবং কমিশন প্রদানের অর্থের হিসাব কিন্তু অলরেডি মিস্টার আশ বলেছেন আজকের দিনে আমাদের কাছে দাঁড়িয়েছে। অলরেডি দেখা যাচ্ছে যে উইথড্রলের জন্য প্রসেসিং করেছেন 37,000 মানুষ। উইথড্রলের প্রসেসিং অর্থাৎ উইথড্রলের জন্য যে প্রসেসিং জমা পড়েছে বা যে রিকোয়েস্ট জমা পড়েছে সেটা কিন্তু 37,000-এর একটা রিকোয়েস্ট কিন্তু জমা পড়েছে, সেটা কিন্তু মিস্টার অ্যাশ বলেন। এরপর তিনি বলেন যে আগামী বছরগুলোতে লক্ষ লক্ষ আমাদের আগামী যে বছর আসতে চলেছে সেখানে কিন্তু লক্ষ লক্ষ পেমেন্ট আর্নার্স কিন্তু এখানে কিন্তু যুক্ত হতে চলেছে আমাদের সাথে, মানে লক্ষ লক্ষ কমিশন বা লক্ষ লক্ষ মানুষ ইনকাম করবে তারা কিন্তু যুক্ত হতে চলেছে আমাদের, এবং আগামী বছরগুলোতে কিন্তু এরকম একটা অ্যামাউন্ট কিন্তু এখান থেকে মানুষ এখান থেকে আর্ন করবেন। তারপরে তিনি বলেছেন আমরা সারা বিশ্বকে কিন্তু অর্থনৈতিকভাবে ইতিবাচক প্রভাব ফেলতে চলেছি, সারা বিশ্বের ইকোনমিতে আমরা কিন্তু ইতিবাচক প্রভাব ফেলতে চলেছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আপনি যদি এই কোম্পানির মানে আমরা যে কোম্পানির সাথে জড়িয়ে আছি তার 1% পোটেনশিয়াল, অর্থাৎ আপনি যদি এই কোম্পানির 1% আমাদের কাছে বোঝার সম্ভাবনা থাকে বা আমরা যদি বুঝতে পারি যে কোথায় আমরা আছি বা আমরা যদি আমাদের কোম্পানির স্ট্রেংথ, ভবিষ্যৎ, আমাদের পোটেনশিয়ালিটি আমরা বুঝতে পারি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কিন্তু একটা দুর্দান্ত জায়গায় আছেন, একটা গ্রেট প্লেসে আছেন। এবং তিনি এটাও বলেছেন যে 2024 সাল কিন্তু আমাদের জন্য পাওয়ারফুল, ফান, মেমোরেবল সাল হতে চলেছে। 2024 সালকে তিনি বলেছেন যে গুড ইয়ার লাইনড আপ, অর্থাৎ এই বছর কিন্তু শুরু হয়ে গেছে এবং এই বছর কিন্তু শুধুমাত্র ভালো বছর এবং আমাদের জন্য গুড নিউজের বছর, সেটা কিন্তু প্রতি পদে পদে আমরা কিন্তু দেখতে চলেছি। তো আমরা জেনে নিলাম অনেক ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু মিস্টার আশের থেকে আমরা পেয়েছি। আমাদের পে আউট কবে থেকে শুরু হচ্ছে, কত পরিমাণে পে আউট রিলিজ করা হচ্ছে, তো অবশ্যই করে ব্যাক অফিসে লিখিত আপডেট আসবে এবং লিখিত আপডেট আসলে আপনারা সবাই পড়ে নেবেন। তো ভালো থাকবেন, এখন এই পর্যন্তই।